মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মকর রাশির অধিপতি গ্রহ যেহেতু শনি, তাই মকর রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। মকর রাশির মানুষরা প্রতারক নয়। তবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। বিগত কয়েক মাস ধরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি তাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মকর রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই রকম অবস্থা থেকে বেরিয়ে আসার পথ সেগুলি মকর রাশির মানুষরা খুঁজে পাচ্ছেন না। এরই পাশাপাশি বিগত কয়েক মাস ধরে শনির মহাদশা অন্তর্দশা কিন্তু কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদিকে। তবে মকর রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক শুভ যোগ। এরপর মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। এরপর মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা এমন কিছু পরিবর্তন, গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব পেতে চলেছেন যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা মকর লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 23শে মার্চ, 24শে মার্চ এবং 25শে মার্চ থেকে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার এবং বুধবার থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে মকর রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। গ্রহের গোচরগত অবস্থানটা যদি দেখা হয় তাহলে এই সময়কালের মধ্যে মকর রাশির দ্বিতীয়ভাবে থাকছে রাহু, মকর রাশির তৃতীয় কালজয়ী শনি মহারাজ, চতুর্থে বুধ শুক্র, দশমভাবে সূর্য, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল এবং অষ্টমভাবে থাকবে সন্দেহের কারগ্রহ কেতু। এই সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি তৃতীয়ভাবে শনি, সৃষ্টি হচ্ছে শশ যোগ। এরই পাশাপাশি সর্বসিদ্ধি যোগ এবং ধনলাভ যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ। তাই মকর রাশি জাতক জাতিকাদের জীবনে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছুই আলোচনা করা হবে আমাদের এই চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। তাই মকর রাশি সাপেক্ষে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবেই রয়েছে রাহু। তাই প্রথমত যেই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজ, এগুলি কিন্তু আপনাকে এরপর বন্ধ করতেই হবে। কারণ আপনার এই যে হঠকারী ভাব, উগ্রতা ভাব, এটা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে, যেটার কারণে কিন্তু আপনি নানা রকমভাবে মানুষজনের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, বেপরোয়া রাগী মেজাজ আপনার হয়ে যাচ্ছে। কোনোভাবেই আপনি এই রাগ বদমেজাজটাকে কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। তাই আজ থেকে এই বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে। মকর হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় সাবধান বাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। দেখুন, মকর হিসাবে কে 23শে মার্চ, 24শে মার্চ এবং 25শে মার্চ থেকে আগামী 31শে মার্চ 2026 তারিখের মধ্যে দেবগুরু বৃহস্পতি থাকছে মকর রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে এবং মকর রাশির সাপেক্ষে রাহু অবস্থান করছে দ্বিতীয়ভাবে। রাহু এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাব যা সৃষ্টি করেছে গুরু চণ্ডাল দোষ, যার প্রভাবে পরিবারের বয়স্কদের সাথে ছোট সদস্যদের সম্পর্কের জায়গায় কিন্তু মনোমালিন্য সৃষ্টি হচ্ছে। সম্মান যথাযথ পাচ্ছেন না, কিংবা ছেলে, বৌমা, শ্বশুর শাশুড়ি, বাবা মা, সন্তানদের দিক থেকে একটা অশান্তি, একটা মনোমালিন্য পরিবারগত দিক থেকে যে বিরাজ করছে, সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। তবে আপাতত আপনাকে কিছুদিন এই জায়গাটায় সচেতনতা, সতর্কতা অবলম্বন করতে হবে, প্রতিকার করতে হবে। রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শীষ কিংবা শিকড়, ভীষণ শুভ ফল পাবেন। মকর হিসাবে কে ঘটতে চলা তৃতীয় সাবধান বাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মকর হিসাবে কে শনি অবস্থান করছে তৃতীয়ভাবে, যা অর্থনৈতিক দিকের ক্ষতিটাকে নির্দেশ করছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগ করার দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, ব্যবসার জন্য কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য সতর্কতা, সচেতনতা অবলম্বন করুন। অনেক অনেক মকর রাশির মানুষরা তো অলরেডি এই সমস্যায় ভুগছেন, তাই এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করা খুবই
খুবই জরুরি। মকর রাশি হিসাবে কি ঘটতে চলা চতুর্থ সাবধান বাণীটি হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতু আপনার অষ্টমভাবে অবস্থান করছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা, স্বাস্থ্যের জায়গায় কিছুটা প্রবলেম দেখা যেতে পারে। তো এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করুন, যথাযথ চিকিৎসকের পরামর্শ নিন, চেক আপের মধ্যে থাকুন, শুভ ফলাফল পাবেন। এই যে সমস্যা, এই যে প্রবলেম মকর রাশির জন্য যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। মকর রাশি হিসেবে পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যে কোনো ক্ষেত্রে আপনার টাকা পয়সার খরচ খরচা বা অতিরিক্ত বিলাসিতা ভাব যেটা কিন্তু দিনের পর দিন বেরিয়ে চলেছে, এটা আপনাকে অবশ্যই কমাতে হবে। বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না, যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটুকুই করুন। বাড়তি খরচ খরচা আপনার লাগামের বাইরে চলে যাচ্ছে, অতিরিক্ত বিলাসিতা আনন্দবহুল জীবন কাটানো, যেটার মাধ্যমে কিন্তু আপনি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছেন। আপনি কিন্তু এই সমস্ত কিছু যদি বন্ধ করেন তাহলে আজ থেকে কিন্তু বিজয়ের মালা গলায় পড়তে পারবেন, গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন। মকর রাশি হিসাবে পরবর্তী যে সাবধান বাণী সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, সম্পর্কের কথা বলতে গেলে এই মুহূর্তে মকর রাশির মানুষরা ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। হয়তো আপনার স্বামী স্ত্রী বা ওয়াইফের সঙ্গে একই সঙ্গে ঘর করছেন, কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করছে, আপনি কিছু না করলেও যত দোষ যত দায়ভার বিনা কারণে বা সামান্য কারণে সবটাই আপনার উপর এসে পড়ছে। এই জায়গাটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটা কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে মকর রাশির মানুষদেরকে। তাই আপাতত কিছুদিন এই পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, মেনে নেওয়ার চেষ্টা করুন। দেখবেন পরিস্থিতি আবারও আপনার লাগামের মধ্যে আসবে এবং প্রতিকার করতে চাইলে, দাম্পত্য সমস্যার সমাধান করতে চাইলে সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন, কিংবা সম্পর্কের ক্ষেত্রে এই যে তিক্ততা দূর করতে চাইলে অবশ্যই আপনারা শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। অন্যদিকে পরবর্তী যে বিষয়টি মকর রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে মেনে চলতে হবে সেটা হলো বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব আপনাকে ঘিরে রেখেছে। আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে দেখা দিচ্ছে। কোনো কাজ করব করে ঠিক করছেন, সঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে মকর রাশির মানুষ কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই অলসতাকে আজ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। এরই পাশাপাশি আপনি কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে একবার যদি ব্যর্থতা পেয়ে যান তো সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে নেন, অল্পতেই হতাশ হয়ে পড়েন। তো এই বিষয়গুলি আপনাকে অবশ্যই দূরে সরিয়ে রাখতে হবে। আপনি মকর রাশির মানুষ, আপনি শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি। তাই উঠুন, জাগুন, নিজের লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এরপর কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সময় শুরু হতে যাচ্ছে। অন্যদিকে যে কোনো কাজ করার ক্ষেত্রে কাজ শুরু করতে গিয়েও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তাভাবনা দুশ্চিন্তা অল টাইম আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। তাই যে কোনো কাজ শুরু করতে গিয়েও লজ্জায় পিছিয়ে আসছেন। তো এই বিষয়গুলি আজ থেকে বন্ধ করতে হবে। তবে শুক্র, সূর্য, দেবগুরু, বৃহস্পতি কিংবা শনি মহারাজের শুভ গোচরের কারণে মকর রাশির ক্ষেত্রে যেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে সেগুলি কি? এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর উন্নতি, ইমপ্রুভমেন্ট, বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে দশমে সূর্য, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, যা কিন্তু সম্পর্কের জায়গায় উন্নতিকে নির্দেশ করছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি হিসেবে কি ঘটতে চলা দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো অর্থনৈতিক দিক থেকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে রাহু, কেতু কিংবা শনির নেগেটিভ প্রভাব থাকার কারণে অর্থনৈতিক দিক থেকে যে সমস্যা, যে প্রবলেমগুলি ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি হিসেবে তাই সৃষ্টি হয়েছে শশযোগ এবং সর্বসিদ্ধিযোগ ও ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভযোগ। তাই অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে, যার মারফত পরিবারের কিছু আর্থিক সচ্ছলতা এটাও আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে শুক্র গ্রহ 23শে মার্চ, 24শে মার্চ এবং 25শে মার্চ থেকে আগামী 5ই এপ্রিল সময়কালের মধ্যে দুইবার রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার ফলে পরিবারের আর্থিক সমৃদ্ধি, প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলির জায়গায় মকর রাশি জাতক জাতিকাদের এক অভাবনীয় উন্নতির সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে মকর রাশি হিসাবে শুক্র কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে মিলিত হতে যাচ্ছে 23শে মার্চ 2026 বেলা 10:31 থেকে দুপুর 2:55 সময়কালের মধ্যে। এবং এই যে শুক্রের সাথে বুধের এবং দেবগুরু বৃহস্পতির এই মিলিত ভাব,
লাভ থাকবে আগামী 5ই এপ্রিল 2026 পর্যন্ত, যা আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু নিজের নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যায়। এই পাশাপাশি বন্ধুরা এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি শনি এবং বুধের সংযোগ তৈরি হচ্ছে, যা মকর রাশি হিসেবে বেশ কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করছে, যার জন্য পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে নিজেদের প্রতিভার দ্বারা আপনারা সংসারে, সমাজে মান সম্মান এবং প্রতিভার দ্বারা অনেক উচ্চ পর্যায়ে ওটার সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্তি করতে পারবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষা ছিলেন, সেই জায়গায় স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যাদের গাইনো সমস্যা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্রস্তুতি নিন। অন্যদিকে যারা ব্যবসার জায়গায় পিছিয়ে পড়ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সর্বোপরি বিভিন্ন দিক থেকে প্রতিকারের বা বিভিন্ন দিক থেকে মুক্তি পেতে চাইলে হনুমান